আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে। আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও আপলোড দিতে পারি না। তো আমি অনেক দিন যাবতীয় আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারছি না। এই ভিডিওটা আরও 3-4 দিন আগেকার, তারপরেও সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সব ধরনের ফিড খাওয়াবেন না, তাহলে সঠিক মুরগির গ্রোথটা পাবেন না। তো আমি তীরের কিছু ফিড খাওয়াইছিলাম। তীরের কিছু ফিড খাওয়ানোর কারণে আমার মুরগি অনেক ছোট বড় হয়ে গেছে আর কি। মুরগিগুলোর গ্রোথ কম হয়েছে, ওজন কম হয়েছে। তো আমি যেহেতু মাংসের জন্য মুরগি পালি, সেই জন্য ক্ষেত্রে আমাদের ভালো মানের ফিডটা খাওয়াতে হয়। আমি ভাবছিলাম তীরের ফিডটাও হয়তো ভালো, কিন্তু খাওয়ানোর পরে বুঝতে পারলাম এর মতো বাজে ফিড আর নেই। তো পরবর্তীতে আমি 2 বস্তা ফিড খাওয়াইছিলাম তীরের, আর খাওয়াইনি। পরে আমি নারিশের ফিড নিয়ে আসছি, নারিশের ফিড খাওয়াচ্ছি এখন বর্তমানে। আর যে জায়গা থেকে আমি ভিডিওটা ভয়েস কভার করছি সেই জায়গাতে প্রচুর নয়েজ, আপনাদের হয়তো খারাপ লাগবে ভিডিও ভয়েসটা শুনতে। তারপরে কিছু করার নেই, ভিডিও তো দিতে হবে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাই আপনার নাম্বার দেন, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কোনো বিষয়ে জানতে চান। যদিও আমি সকল বিষয়ে পারদর্শী না, যতটুকু জানি ততটুকু আপনাদের জানাবো। আর যারা আমার নাম্বার চান, তারা আমার নাম্বার, সবটা ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে আমাকে ফোন দিতে পারেন। আর আমি কোনো বড় সড়ো খামারি না, আমি ছোট্ট খামারি, ছোট করে শুরু করেছি, আস্তে আস্তে বড় করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, যারা আমার বিভিন্ন কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি মুরগি উঠাইছি প্রায় 300 পিসের মতো। এখান থেকে প্রায় আমার 10টা মুরগির মতো আর কি কেটে গেছে, এখনও 290টার মতো আছে। বোর্ডিংয়ের সময় 6টা কি 7টা মুরগি কাটা গেছিলো লাইটের কারণে আর কি। লাইট তাপমাত্রা নিয়ন্ত্রণের একটি সমস্যা হয়েছিল সেই কারণে। তারপরেও এখন অনেকটা ভালো আছে মুরগিগুলো, কিন্তু মুরগির এবার গ্রোথ কম হয়েছে। অলরেডি এই মুরগিগুলোর 31 দিন অর্থাৎ 30 দিন বয়স চলে। 30 দিনে এভারেজ হাফ কেজি করে হবে, কতগুলো 400-450 গ্রাম এরকম, আর প্রায় হাফ কেজি এরকম ওজন আসছে। এখন এই মুরগিটা আমি রোস্টের জন্য বিক্রি করব আরও 10 দিন, 40 দিনে সেল দিয়ে দিব। 40 দিনে হয়তো 700-750 গ্রাম এরকম হবে। তো অনেকে হয়তো ভাববেন যে টাইগার মুরগি এত কম ওজন কেন আসলো। আসলে ভাই এগুলা টাইগার মুরগি না, এগুলো হচ্ছে আমার এই দোকানদার বলে দিছিল রেড কুইন। আসলে এগুলো কি মুরগি আমি নিজেও জানি না। তো আমি মাংসের জন্যে তাড়াহুড়া করছিলাম, মুরগি পাচ্ছিলাম না, সেই জন্য আমি এই মুরগিগুলো উঠাইছিলাম। তো যদি না আপনারা মাংসের জন্য ওঠাতে চান, অবশ্যই টাইগার মুরগি লাভজনক, টাইগার মুরগিটা ওঠাবেন। আর যদি আপনাদের কিছু জানার থেকে, অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। এনি টাইম আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।